ভাবুন তো ভাই, এমন এক সম্রাট ছিলেন যিনি পৃথিবীর ইতিহাসে তৈরি করেছিলেন সবচেয়ে বড় সাম্রাজ্য। তার নাম হলো চেঙ্গিস খান। তিনি জন্মেছিলেন এক সাধারণ গোত্রে, কিন্তু নিজের শক্তি, বুদ্ধি আর নির্মম যুদ্ধ কৌশলে তিনি মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমি থেকে শুরু করে ইউরোপ আর এশিয়ার অর্ধেক দখল করে নেন। ইতিহাসের পাতায় তিনি পরিচিত গড অফ ওয়ার নামে, কিন্তু যতটা তার জীবনী আলোচিত, মৃত্যুর পর তার কবর ততটাই অন্ধকার রহস্যে ঢাকা। 1227 সালে চেঙ্গিস খানের মৃত্যু হয়। আজও ইতিহাসবিদরা একমত নন তিনি আসলে কিভাবে মারা গিয়েছিলেন। কেউ বলে ঘোড়া থেকে পড়ে, কেউ বলে শত্রুর হাতে আহত হয়ে, আবার কেউ বলে রহস্যময় অসুখে। কিন্তু আসল রহস্য শুরু হয় তার মৃত্যুর পর, কারণ চেঙ্গিস খান স্পষ্ট আদেশ দিয়েছিলেন যেন তার কবর পৃথিবীতে কেউ কখনো খুঁজে না পায়। কথিত আছে সম্রাটের দেহ গোপনে বহন করা হয়েছিল একদল সৈন্যের হাতে। তারা মরুভূমি আর পাহাড় পেরিয়ে যায়। পথে যত মানুষ তাদের চোখে পড়ে সবাইকে হত্যা করা হয়। আর যখন অবশেষে সমাধিস্থ করার কাজ শেষ হয়, তখন সেই সৈন্যদেরও হত্যা করা হয়, যেন পৃথিবীতে কেউ না জানে কোথায় সমাধি দেওয়া হলো মঙ্গলদের সর্বশ্রেষ্ঠ সম্রাটকে। শুধু তাই নয় ভাই, কিংবদন্তি আছে সমাধিস্থ করার পর সেই জায়গার উপর দিয়ে হাজার হাজার ঘোড়া দৌড় করানো হয়েছিল, যাতে কোনো চিহ্ন না থাকে। কারো মতে তাকে খেন্তি পর্বতের গভীরে সমাধি দেওয়া হয়েছিল, আবার কারো ধারণা অনেক নদীর তলদেশে তার দেহ চিরতরে লুকিয়ে রাখা হয়। কেউ কেউ তো বলে নদীর গতিপথ পাল্টে ফেলা হয়েছিল, যেন সমাধি পানির নিচে চাপা পড়ে যায়। মঙ্গলদের বিশ্বাস ছিল সম্রাটের কবর যদি কেউ খুঁজে পায় তাহলে পৃথিবীতে নেমে আসবে অমঙ্গল। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে কবরের রহস্য রয়ে গেছে অমীমাংসিত। স্থানীয়রা আজও বলে চেঙ্গিস খানের সমাধির চারপাশে অদৃশ্য আত্মারা পাহারা দিচ্ছে। ভেতরে লুকানো আছে অমূল্য ধনরত্ন, সোনার মুদ্রা আর অদ্ভুত যুদ্ধ অস্ত্র, যা মানুষের হাতে এলে আবারও রক্তাক্ত হয়ে উঠতে পারে পুরো বিশ্ব। ভাই ভাবুন তো, চেঙ্গিস খান শুধু সম্রাট ছিলেন না, তিনি ছিলেন এক কিংবদন্তি। তার মৃত্যুর পর জন্ম নেয় অসংখ্য কাহিনী আর গুজব। কেউ বিশ্বাস করে তার কবর খুঁজে পাওয়া মানে অভিশাপ, মিশরদের সমাধির মতোই, যেখানে সমাধি খোঁজার পর গবেষকরা একে একে মৃত্যুবরণ করেছিলেন। এখানেও হয়তো লুকিয়ে আছে সেই একই ধরনের অভিশাপ। আধুনিক যুগে এসেও কবর খোঁজার চেষ্টা করা হয়েছে। স্যাটেলাইট ইমেজ, ড্রোন, রাডার সব ব্যবহার করা হয়েছে। এমনকি কিছু গবেষক দাবি করেছিলেন তারা খেন্তি পাহাড়ের ভেতরে কবরের অবস্থান পেয়েছেন। কিন্তু মঙ্গল সরকার সেসব অনুসন্ধান তৎক্ষণাৎ বন্ধ করে দেয়, কারণ তাদের বিশ্বাস সমাধি খোঁজা মানেই বিপদ। তারা চায় সম্রাট চেঙ্গিস খান যেখানে আছেন সেখানে শান্তিতে থাকতে দেওয়া হোক। তবে গবেষকদের কৌতূহল এখনও থেমে থাকেনি, কারণ যদি একদিন সত্যি চেঙ্গিস খানের কবর আবিষ্কার হয়, তবে হয়তো ইতিহাসে হারানো অনেক কথাই উন্মোচিত হবে। হয়তো আমরা জানতে পারবো তার যুদ্ধ কৌশল, তার ধন ভাণ্ডার আর এমন সব গোপন রহস্য যা মানুষের সভ্যতাকে নতুনভাবে নাড়িয়ে দিতে পারে। কিন্তু আবার ভয়ও আছে, যদি সেই সমাধি খুলে অমঙ্গল মুক্তি পায়, যদি অভিশাপ সত্যি হয়ে যায়। ইতিহাসে তো উদাহরণ কম নেই। মিশরের ফারাও তুতানখামেনির সমাধি খোঁজার পর প্রত্নতত্ত্ববিদরা একের পর এক মৃত্যুবরণ করেছিলেন, বা চীনের সম্রাট কিং শি হুয়াং এর সমাধি, যেটি আজও খোলা হয়নি, কারণ বিজ্ঞানীরা মনে করেন ভিতরে রয়েছে বিষাক্ত পারদের নদী। তাহলে কি চেঙ্গিস খানের সমাধিও এইরকম ভয়ানক কিছু লুকিয়ে রয়েছে? আজও মানুষ প্রশ্ন করে চেঙ্গিস খানের কবর কোথায়? পাহাড়ের গভীরে, নদীর তলদেশে, নাকি আসলে কোনোদিন তাকে সমাধি দেওয়া হয়নি? উত্তরটা কেউ জানে না। হয়তো ইতিহাস একদিন আমাদের সত্যি জানাবে, আবার হয়তো এই রহস্য চিরকাল অমীমাংসিত থেকে যাবে। ভাই বোনেরা, আপনারা কি মনে করেন চেঙ্গিস খানের কবর কি একদিন পাওয়া যাবে, নাকি এটি ইতিহাসের পাতায় চিরদিনের জন্য হারিয়ে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না।